এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ট্রান্সপারেন্ট পিএনজি আমরা তৈরি করতে পারি কোনো রকম ফটোশপ ছাড়াই। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এই ওয়েবসাইটে যাব photopia.com, দেন আমরা ওপেন ফ্রম কম্পিউটার এটাতে ক্লিক করব। ডাউনলোড ফোল্ডারে আমি একটা পিএনজি ফাইল রেখেছি, দেখেন এটা পিএনজি ফাইল এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সরাবো কোনো রকম সফটওয়্যার ছাড়াই। দেন এটাতে ডাবল ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফটোশপের ইন্টারফেস, এটা সেম ফটোশপের মতো কাজ করে। এটা ট্রান্সপারেন্ট পিএনজি না, আমরা ট্রান্সপারেন্ট পিএনজি বানাবো শুধু এই লোগোটা আমরা ব্যবহার করার জন্য। তো প্রথমে আমরা এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব। দেন আমরা এই যে ব্ল্যাক অংশটা যেহেতু সরাবো, ব্ল্যাক অংশের উপরে ক্লিক করব। ব্ল্যাক অংশটা সিলেক্ট হলো। কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা সরে গেল। দেন ভিতরের আমরা যে কালো ব্যাকগ্রাউন্ড এটা সরাবো, এই জন্য কালো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। দেন কিবোর্ড থেকে ডিলিট। ওকে, আরও ছোট ছোট কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সরাবো। এই জন্য আমি একটু জুম করে নিচ্ছি, অলটা চেপে ধরবো, তারপরে মাউসের যে গোল যে বাটনটা আছে এটা উপরের দিকে আমি একটু ড্র্যাগ করব। দেন এগুলো সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট। ওকে, আবার অলটা চেপে আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি তৈরি হয়ে গেছে। এটা দেখব যে এটা ট্রান্সপারেন্ট হলো কিনা। তো মুভ টুল সিলেক্ট করলাম। এখন দেখেন আমরা এটা মুভ করতে পারছি যে কোনো জায়গায়। ফাইলটা আমরা এখন সেভ করব, এই জন্য ফাইলে ক্লিক করব মেনু থেকে। দেন এক্সপোর্ট অ্যাজ এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা পিএনজি সিলেক্ট করে দেব, কারণ ট্রান্সপারেন্ট হতে হলে অবশ্যই সেটা পিএনজি হতে হবে। ক্লিক করব। আমরা কোয়ালিটি নির্বাচন করতে পারি, কেমন কোয়ালিটি চাই। তো আমি 100% কোয়ালিটি দিয়ে দিচ্ছি। সাইজ আমরা নির্ধারণ করে দিতে পারি, আমি কোনো রকম চেঞ্জ এখান থেকে করতে যাচ্ছি না। দেন সেভ। ওকে, এটা ডাউনলোড আকারে আপনার কম্পিউটারে চলে আসবে। আমি এখন এটা ক্লিক করছি। ক্লিক করলে দেখেন এটা সুন্দরভাবে কেটে গেছে, ট্রান্সপারেন্ট পিএনজি হয়ে গেছে। এখন আমাদের সেভের সময় একটা জিনিস ভুল হয়েছিল, এই অংশটা পুরোপুরি এটার ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু কেটে যাবে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।